Oh no, he's dropped it. He went straight in and straight out. That's the second catch going down. সিলেট টেস্টের প্রথম দিন টাইগারদের ক্যাচ মিসের মহড়া, বাড়ল আইরিশদের অল আউটের অপেক্ষা। এটা পার্ট অফ দ্য গেম, ক্যাচ ছাড়বে, বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে, তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য। বিসিবি ও সিসিডিএমকে বিদ্রোহী ক্লাব সংগঠকের লিগ্যাল নোটিশ, 1 যুগ পর বিপিএলে হবে ক্রিকেটার নিলাম। Last year results আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি। গুড পারফরম্যান্সেস খেলতেছি আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। ভারতকে হারাতে মুখিয়ে হামজা চৌধুরী যোগ দিলেন জাতীয় দলের অনুশীলনে, সমালোচনা মেনে নিচ্ছেন হাবিয়ার কাবরেরা। আয়ারল্যান্ড সিরিজ ক্যাচ মিসের মহড়ায় আইরিশদের অল আউটের অপেক্ষা বাড়ল। 8 উইকেটে 270 রান নিয়ে সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছে সফরকারীরা, যার 6টি স্পিনারদের, সর্বোচ্চ 3টি মেহেদী মিরাজের। জোড়া শিকার অভিষিক্ত স্পিনার হাসান মুরাদের। 275 দিন পর আয়ারল্যান্ড আর 137 দিন পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দু দলের আগের একমাত্র দেখায় জয় পেয়েছিল টাইগাররা। শেষ বলে বাজিমাত, জর্ডান নাইলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেটের খরা কাটালেন তাইজুল ইসলাম। সাথে প্রথম দিনে অনেকটাই স্বস্তিতে টিম বাংলাদেশ। অথচ টাইগার বোলারদের ভালোই ভুগিয়েছে অভিষিক্ত জর্ডান ও ম্যাকার্থি। অষ্টম উইকেটে 48 রান তোলে এই দুই ব্যাটার। শেষের মতো শুরুটাও দারুণ ছিল বাংলাদেশের। প্রথম ওভারেই আঘাত আনেন হাসান মাহমুদ। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে ফেরান এই ডানহাতি পেসার। এরপর ক্যাচ মিসের মহড়ায় নামে টাইগাররা। প্রথম 1 ঘন্টায় 3টি ক্যাচ ফেলে দেন সাদমান, তাইজুল ও মিরাজ। তাতেই 96 রানের জুটি গড়েন পল স্টার্লিং ও আরেক অভিষিক্ত ক্যাট কারমাইকেল। লাঞ্চ বিরতির পর ব্রেক থ্রু আনেন নাহিদ রানা। অভিজ্ঞ পল স্টার্লিংকে বিদায় করেন বাংলার স্পিড স্টার। পরের ওভারে হ্যারি টেক্টরকে ফেরান মেহেদী মিরাজ। কার্টিস ক্যাম্পারকে নিয়ে আবারও উইকেটে থিতু হবার চেষ্টায় ক্যাট কারমাইকেল। 53 রানের জুটি ভাঙেন মিরাজ। চা বিরতির আগে আবারও ক্যাচ মিস। এবার হাসান মুরাদের বলে ক্যাচ ছাড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অভিষেক টেস্টে উইকেট নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হাসান মুরাদকে। কার্টিস ক্যাম্পারের পর লোরকান টাকারও এই বাঁহাতি স্পিনারের শিকার। আর ধৈর্য পরীক্ষায় ব্যর্থ হয়ে মিরাজের ঝুলিতে তৃতীয় উইকেট তুলে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ক্যাচ মিস খেলার অংশ, তবে ক্রিকেটারদের সবাই চেষ্টা করছে যতটা কমানো যায়। সিলেট টেস্টের প্রথম দিন টাইগারদের হতশ্রী ফিল্ডিংয়ের পর এমনটাই বললেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিন দ্রুতই আইরিশদের অল আউট করতে চান টাইগার পেসার। সিলেটে 300 রান অনেক বেশি না মনে করছেন বাংলাদেশ পেসার। পার্ট অফ দ্য গেম, ক্যাচ ছাড়বে, বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে, তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য। আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল, বাট আমাদের ব্যাটিং উইকেট হিসাবে রান খুবই বেশি না। আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করব। 1 যুগ পর বিপিএলে ফিরছে নিলাম, নীতিমালা প্রস্তুত করছে গভর্নিং কাউন্সিল। বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির সীমা না রাখলেও দেশে নেওয়া যাবে সর্বোচ্চ 2 জন। বাকিদের নিতে হবে নিলাম থেকে। দেশিদের সর্বোচ্চ ভিত্তিমূল্য 50 লাখ টাকা আর বিদেশিদের $35,000। দলগুলোর খরচও নির্ধারণ করে দিচ্ছে বিসিবি। নিলামে চমক থাকে, রোমাঞ্চ থাকে। আইপিএলে যেমনটা হয়, বিপিএলেও যা প্রথম 2 আসরে ছিল। 1 যুগ পর আবারও ফিরছে অকশন। তবে নিলামের দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি গভর্নিং কাউন্সিল। শুরু থেকে 17 নভেম্বরকে সম্ভাব্য দিন ধরে নিলেও পরে আবার 21 তারিখ করা হয়। এটাও পুরোপুরি চূড়ান্ত হয়নি। ঢাকা টেস্টের জন্য পিছিয়ে যেতে পারে আরও 2-3 দিন। তবে নিলামের জন্য একটা খসড়া নীতিমালা প্রস্তুত করেছে গভর্নিং কাউন্সিল, যেখানে দেশি ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে 6 ক্যাটাগরি। সর্বোচ্চ ভিত্তিমূল্য 50 লাখ টাকা, সর্বনিম্ন 11 লাখ। কোন ক্যাটাগরি থেকে কমপক্ষে কতজনকে কেনা যাবে সেটাও নির্দিষ্ট করা। সরাসরি চুক্তিতে নেওয়া যাবে 2 লোকাল ক্রিকেটার। নিলাম থেকে কিনতে হবে 13 জনকে। দেশি ক্রিকেটার কিনতে নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে 4.5 কোটি টাকা। বিসিবির অনুমোদন নিয়ে যত খুশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো, তবে কমপক্ষে 2 জনকে নিতে হবে নিলাম থেকে। বিদেশিদের জন্য সব মিলে $3.5 লাখ খরচ করা যাবে।
বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য $35,000, সর্বনিম্ন $10,000। পারিশ্রমিক পরিশোধের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে বিসিবি। চুক্তির সময় 25%, লিগ ম্যাচ শেষের আগে 55% আর বাকি 20% দিতে হবে টুর্নামেন্ট শেষের 30 দিনের মধ্যে। নিলামের 24 ঘন্টার মধ্যে স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে। মাঠে নামার 48 ঘন্টা আগে ফিটনেস টেস্টে পাস করতে হবে ক্রিকেটারদের। ম্যাচ শুরুর 4 ঘন্টা আগে স্কোয়াড পাঠাতে হবে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটকে। ঢাকা লিগের বাইলস পরিবর্তনকে নিয়ম বহির্ভূত দাবি করে ক্রিকেট বোর্ডে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। 18 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 12টি ক্লাব দলবদল করলেও 8 দল বয়কট করেছে। ফলে প্লেইং কন্ডিশন পরিবর্তন করেছে ক্রিকেট বোর্ড। আগে 2 দলের উন্নতি ও অবনতির নিয়ম থাকলেও এখন থেকে যত ক্লাব খেলবে না তত ক্লাবের অবনতি হবে, একই পরিমাণ ক্লাবের উন্নতিও হবে। এই নিয়মকে অবৈধ দাবি করছে বিদ্রোহী ক্লাবগুলো, সেজন্য পাঠিয়েছে লিগ্যাল নোটিশ। বছরের শেষ 2 ম্যাচের জন্য বাংলাদেশ দলের সাথে প্রথম অনুশীলন করলেন হামজা চৌধুরী। নেপাল ম্যাচের আগে পাবেন আর এক সেশন, যে ম্যাচে 17 ফুটবলারকে পরখ করার মিশন হেড কোচ হাভিয়ের কাবরেরার। দর্শকের সমালোচনাকে পেশাদারিত্বের অংশ হিসেবে নিচ্ছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। পরিস্থিতি পরিবর্তনের জন্য একটা জয়ের অপেক্ষায় কাবরেরা। দীর্ঘ ভ্রমণ, ঢাকা আসার 24 ঘন্টা না পেরোতেই মাঠের বাইরে একাধিক ব্যস্ততা। অবশেষে অনুশীলনে হামজা চৌধুরী। নেপাল ম্যাচের আগে জাতীয় দলের সাথে 3 সেশন অনুশীলনের পরিকল্পনা ছিল লেস্টার তারকার, তবে নির্ধারিত ফ্লাইট মিস করায় সোমবার মাঠে নামা হয়নি। সতীর্থদের সাথে হামজার মানিয়ে নেওয়ার সুযোগ শুধু 2 দিন। প্রীতি ম্যাচের মোড়কে ভারত ম্যাচের প্রস্তুতি। নেপালের বিপক্ষে 17 ফুটবলারকে পরখ করবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ। নেপালের বিপক্ষে আমি ফুটবলারদের যাচাই করতে পারবো। 11 জনের পর আমি 5 পরিবর্তনের সুযোগটাও কাজে লাগাতে চাই। ওই ম্যাচে আমার পরিকল্পনায় 17 ফুটবলার। হামজা ক্যাম্পে যোগ দেওয়া সতীর্থদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস। রাকিব ফাহিমরা গোল করে পূর্ণ পয়েন্ট পেতে মরিয়া। দলের সাম্প্রতিক ফলে হেড কোচকে নিয়ে চলমান সমালোচনা হাভিয়ের কাবরেরার নজর এড়ায়নি। পেশাদারিত্বের সাথে তা গ্রহণ করে পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় স্প্যানিশ ট্যাকটিশিয়ান। এটা আমার কাজের অংশ। দর্শকরা ফুটবলের বাইরের কেউ নন, তারা আলোচনা সমালোচনা করতেই পারেন। তবে আমি মনে করি একটি জয় পরিস্থিতি বদলে দিতে পারে, সেটা ভারতের বিপক্ষেও হতে পারে। ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক, যারা আমাদেরকে মাঠে সবসময় এনার্জি দেয়। তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে। তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচে। নেপাল ম্যাচের আগে পুরো দলকে শুধু বুধবার প্রথম ও শেষবারের মতো একসাথে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা।